হ্যালো ইউটিউব। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ৩ মাস পার হয়ে গেলেও যুদ্ধ যেন আরও ভয়ানক রূপ ধারণ করছে। প্রতিনিয়ত মৃত্যু মিছিল, বড় বড় বিল্ডিং বোমার আঘাতে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ৩০,০০০-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। আহত অবস্থায় রয়েছে হাজার হাজার নিরীহ মানুষ। দুপক্ষের এই অতিমানবীয় ধ্বংসযুদ্ধে আসল ক্ষতি হচ্ছে সাধারণ মানুষজনের। এত ধ্বংসযজ্ঞের মাঝেও একদল মানুষ প্রচণ্ড লাভবান হচ্ছে। তারা চায় এই যুদ্ধে কেউ বিজয়ী কিংবা পরাজয় না হয়ে যুদ্ধ দীর্ঘদিন ব্যাপী চলুক, কারণ এতেই তাদের প্রফিট। কিন্তু কারা এমনটা ভাবছে? এত মৃত্যু মিছিলে কেনই বা তারা প্রফিট খোঁজে? সেসব কিছুই তুলে ধরা হবে ইন্দ্র মিশনের আজকের এই ভিডিওতে। বর্তমান সময়ে যুদ্ধ যেন চরম এক আকার ধারণ করে ফেলেছে। একদিকে ইসরায়েল ও তাদের সাহায্য করছে আমেরিকা, আর অন্যদিকে রয়েছে প্যালেস্তাইন সহ মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম শক্তিধর দেশ। সেই সাথে রাশিয়া, চীন সহ আরও অন্যান্য দেশ এদের সমর্থনে। শুধু ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধই নয়, এছাড়াও দুনিয়াতেও আরও একটি যুদ্ধ মাঝে মাঝেই ঘটে চলেছে, আর সেটি হলো রাশিয়া ইউক্রেন। যদিও সেই যুদ্ধের 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরও যুদ্ধের রেশ এখনও শেষ হয়ে যায়নি। এছাড়াও গোটা দুনিয়ায় কোনো না কোনো প্রান্তে যুদ্ধ পরিস্থিতি যেন লেগেই থাকে। এত যুদ্ধ, এত মৃত্যু, এত ধ্বংসযজ্ঞের মাঝেও গোপনে কিংবা প্রকাশ্যে লাভবান হচ্ছে একটি কোম্পানি, আর সেটি হলো অস্ত্র বিক্রি করা কোম্পানিগুলো। যুদ্ধ যতই ভয়াবহ আকার ধারণ করছে, তাদের প্রফিট যেন ততই আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। 2023-এর জুলাই মাসে ইসরায়েল $3 বিলিয়ন ডিল সাইন করে 25টি F-30 ফাইটার জেট কিনেছিল। এর কয়েক বছর আগেও ইসরায়েল $38 বিলিয়ন সমমূল্যের মিলিটারি ইকুইপমেন্ট কিনেছিল। এর ফলস্বরূপ গাজায় প্রাণ ঝরাচ্ছে নিরীহ মানুষ। বর্তমানে যুদ্ধ ভয়াবহ সময়ে ইসরায়েল যেসব অস্ত্র ব্যবহার করছে তার 90% শুধুমাত্র একটি দেশ থেকেই আনা হয়েছে, আর সেই দেশটি হলো আমেরিকা। এটাই সেই আমেরিকা, যেই দেশ প্রায় যে কোনো যুদ্ধেই সবার আগে অংশগ্রহণ করে, যেন তাদের তৈরি অস্ত্র বেশি বেশি বিক্রি হয়। আমেরিকা শুধু ইসরায়েলই নয়, এছাড়াও প্রায় 60টির মতো দেশে তাদের অস্ত্র সাপ্লাই কিংবা বিক্রি করে থাকে। 2022-এর এক রিপোর্ট অনুযায়ী আমেরিকা সেই বছরই $205 বিলিয়ন সমমূল্যের হাতিয়ার বিক্রি করেছে পুরো পৃথিবী জুড়ে। এর মধ্যে কিছু আরব দেশও রয়েছে, যেমন কুয়েত, সৌদি আরব, কাতার, লেবানন, বাহরাইন, ইউনাইটেড আরব এমিরেত ইত্যাদি। অস্ত্র বিক্রির তালিকায় শুধুমাত্র আমেরিকা রয়েছে তা নয়, এছাড়াও রাশিয়া, ফ্রান্স, চায়না, জার্মানি, ইতালি, ইউকে এর মতো বহু দেশে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি রয়েছে। পুরো পৃথিবী জুড়ে যত দেশ অস্ত্র বিক্রি করে থাকে, তাদের মধ্যে সবার উপরেই যেই দেশ রয়েছে তা হলো আমেরিকা। 2013 থেকে 22 সাল পর্যন্ত পুরো পৃথিবীর মোট বিক্রি হওয়া অস্ত্রের মধ্যে 40% একাই সাপ্লাই করেছিল আমেরিকা। রাশিয়া সাপ্লাই করেছিল মোট 16%, 11% সাপ্লাই করেছিল ফ্রান্স। এরপর চায়না 5.2%, জার্মানি 4.2%, ইতালি 3.8%, ইউনাইটেড কিংডম 3.2%, এছাড়াও আরও বহু দেশ রয়েছে। যদি আপনি টপ 10 অস্ত্র প্রস্তুতকারক কোম্পানির কথা বলেন, তার মধ্যে 6টি এমন কোম্পানি পাবেন যারা কিনা আমেরিকান। বর্তমানে সেরা 10টি অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি হলো লকহেড মার্টিন, বোয়িং, নর্থ্রপ গ্রুমান, রাইথেয়ন, জেনারেল ডায়নামিক, আবিক, বাই সিস্টেম, সিইটিসি, নেরিনকো, L3 হারিস টেক ইত্যাদি। যুদ্ধে কোন দেশ কোন পক্ষে সেটা ভাবার আগে কোম্পানিগুলো তাদের নিজস্ব প্রফিটের দিকে তাকায়। তারা কখনো নিরীহ মানুষের জীবন সম্পর্কে ভাবে না। তারা চায় তাদের তৈরি অস্ত্র যেন আরও বেশি বেশি বিক্রি হয়। এর কারণ হলো অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো বেশিরভাগ সময়ই প্রাইভেট কিংবা বেসরকারি হয়। আপনি যদি টপ 100 অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি দেখেন, তাহলে দেখবেন এর বেশিরভাগগুলোই প্রাইভেট কোম্পানি। তাই তারা সবার আগে প্রফিটের দিকে তাকায়। এমন কিছু দেশ রয়েছে যেই দেশের পলিটিশিয়ানরা অস্ত্র প্রস্তুতকারক প্রাইভেট কোম্পানিগুলোর স্টক পর্যন্ত কিনে নেয়। ফলে কোম্পানিগুলো যত প্রফিট করবে, সেই পলিটিশিয়ানরাও ততই ফায়দা পাবে। এর প্রমাণ হিসেবে আমেরিকাকেই ধরা যায়। 2021 সালের 31শে ডিসেম্বর একটি রিপোর্টে দেখা যায় আমেরিকার 15 জন পাওয়ারফুল পলিটিশিয়ান রয়েছে যারা আমেরিকার ডিফেন্স পলিসির দায়িত্বে রয়েছে। তারাই আবার সেই প্রাইভেট কোম্পানিগুলোতে ইনভেস্ট করে রেখেছে। এছাড়াও মজার ব্যাপার হলো, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের কাজ হলো পুরো পৃথিবী জুড়ে সুরক্ষা দেওয়া, কিন্তু পার্মানেন্ট মেম্বার হওয়া সত্ত্বেও আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চায়না এবং ইউকে এই 5টি দেশ পৃথিবীর মোট বিক্রি হওয়া অস্ত্রের মধ্যে 75% এরাই বিক্রি করে থাকে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি হিসাবে অস্ত্র তৈরি করা কোম্পানিগুলোর লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ তাড়াতাড়ি জেতা নয়, যুদ্ধ দীর্ঘস্থায়ীভাবে চালিয়ে যাওয়া, যেন কোম্পানিগুলোর নিজেদের ক্ষমতা ও প্রফিট দুটোই বেশি পরিমাণে ফুলে ফেঁপে ওঠে।
এখন যে কথাটি বলতে যাচ্ছি এটা শুনে আপনার অবিশ্বাস্য লাগতে পারে। গাজায় যখন ইসরায়েল বিধ্বংসী বোমা হামলা করছে তখন ইসরায়েল সম্পর্কে তুর্কি অনেক আক্রমণাত্মক কথা বলেছিল। তুর্কি স্পষ্ট জানিয়ে দেয় তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান করছে। কিন্তু কয়েকদিন ধরে একটি রিপোর্ট সামনে ঘোরাঘুরি করছে যেখানে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হবার আগে তুর্কি ইসরায়েলে যে পরিমাণ মিলিটারি সরঞ্জাম পাঠাতো তার 34% বেশি পাঠিয়েছে এই যুদ্ধ পরিস্থিতির সময়। তুরস্ক থেকে গত নভেম্বরে $319.5 মিলিয়ন ও ডিসেম্বরে $430.6 মিলিয়ন যুদ্ধ সামগ্রী পাঠানো হয়েছে ইসরায়েলে। এর আগেও জুলাই মাসে $408 মিলিয়ন সমমূল্যের যুদ্ধ সামগ্রী পাঠানো হয়েছে ইসরায়েলে। যে কোনো দেশে যুদ্ধ হলে যত অস্ত্র কিনতে হয় সেগুলো সাধারণ মানুষেরই ট্যাক্সের টাকাতেই কেনা হয়। কোনো দেশের নেতা মন্ত্রী নিজেদের পকেটের টাকায় অস্ত্র কিনতে যাবে না। আসলে জনগণের টাকাতেই অস্ত্র কোম্পানিগুলো লাভবান হয়, আবার সেই অস্ত্র দিয়েই মারা যায় সাধারণ জনগণ, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ নাগরিকদের। যদি দুনিয়াতে যুদ্ধ বলে কোনো কিছু না ঘটতো তাহলে অস্ত্র তৈরি করতে হতো না। যুদ্ধ কখনো জনগণের ভালোর জন্য হয় না, যুদ্ধ হয় ক্ষমতা দখলের, মানুষের মৃত্যুর বিনিময়ে। তাই যুদ্ধ নয়, শান্তির বাণী ছড়িয়ে দেওয়া উচিত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন পরিচিত মানুষজনকে। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে ইন্দ্র মিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে অল প্রেস করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।